আমরা, ঠিক আছে না? বিচ্ছিন্ন হইবা না আমরা। কেউ যদি বাথরুম সারা লাগে সারবা গিয়া, এহরাম যারা পড়ছেন না উপরে গিয়া মসজিদ আছে, মসজিদে এহরাম পড়বা, আজান হইলে নামাজ পড়ে নিবা। একটা জোহর এবং আসরও পড়ে দিতে পারেন আপনারা, সমস্যা নেই। আমরা তো যেহেতু সফরও আছি, আমরা আসরও নামাজ প্লেনও আছে, আমরা নামাজ আগে পড়ে দিতে পারবা। 2 রাকাত, এখন আমরা নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত জোহর, 2 রাকাত আসর। ইনশাআল্লাহ আমরা আল্লাহর হুকুম, আল্লাহর ভরসা করে আমরা রওনা করাম। আমরা 3টা বাস জেদ্দাত এয়ারপোর্ট নামা করে আমরা বাস 3টা হয়ে যাব। 3 বাস আমরা উঠবো। 3 বাসের লিস্ট এখন আসলে প্রকাশ করা যেত না। উপরে গিয়ে যদি সব এখানো হইতে আমরা বাসল 1 নম্বর বাসও খেয়ে আসেন, 2 নম্বর বাসও খেয়ে আসেন, 3 নম্বর বাসও খেয়ে আসেন, আমরা এগুলো হইয়া দিব। আপনারা একটু সহযোগিতা করবা। আমরা মাঝে উপস্থিত বিশিষ্ট ইসলামী স্কলার আমাদের ইকরা ট্রাভেলসের চেয়ারম্যান জনাব ডক্টর নুরুল ইসলাম বাবুল ভাই, সামান্য কিছু কথা রাখবা। এর আগে আমরা ইকরা ট্রাভেলসের হজ পরিচালক জনাব চৌধুরী এনায়েত মোল্লা রাজু ভাই সামান্য কিছু কথা হওয়ার লাগে, সংক্ষেপ হওয়ার লাগে। আসসালামু আলাইকুম। সম্মানিত আল্লাহর মেহমানবৃন্দ, আসলে আমরা আপনাদেরকে বিদায় দিচ্ছি শুধুমাত্র একটি আশায়, আপনারা আপনাদের হজটা যেন সুন্দর করে সম্পাদন করে আবার দেশে আসতে পারেন। আমাদের আপনাদের কাছে একটি চাওয়া, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ট্রাভেলসের জন্য দোয়া করবেন। আপনাদের এই কাফেলায় আপনাদের সঙ্গে আমাদের এমডি সাহেব, কাদির ভাই এবং আমাদের পারভেজ ভাই, হাকিম ভাই সবাই থাকবেন। আপনাদের যে যে সমস্যা হবে সঙ্গে সঙ্গে ওনাদেরকে অবগত করবেন। আর বিশেষ করে ওই যে 3টি বাসে যাওয়া হবে, যদি উপরে সম্ভব হয় তো বলবেন বাস নম্বরটা মনে রাখবেন। এই যে এয়ারপোর্টে নামার পরে ব্যাগটা কালেকশন করবে, এই লাইন ভাবে থাকবেন। ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। আপনাদের সবের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ আপনাদের হজ্জ মবরুর নসিব করুন, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা সাথে পরিচয় করিয়ে দিলাই। আমরা আরো কথা বলবো। আমরা পারভেজ আছেন, আপনারা সাথে পরিচিত থাকবা, সুবিধা অসুবিধা শেয়ার করবা। আমি আছি, আপনারা জেদ্দা নামা করে আমরা দুজন কিন্তু আপনারা লোকে যাইতাম না বাসও, আমরা আলাদা যাইতাম, আমরা পিছা আলাদা। আমরা এক বাসে থাকবো হাকিম, আইনুল ইসলাম হাকিম, চিন্তা তো আমার ছোট ভাই। আর আরেক বাসে থাকবা নুরুর রহমান ভাই, মৌলানা নুরুর রহমান ভাই আইসেন নি? আছে নুরুর রহমান ভাই, মৌলানা নুরুর রহমান ভাই। তাই ইংল্যান্ডের একটা বড় মসজিদের ইমাম এবং খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমরা লগে আছেন। আরো ইমাম সাহেব বলে আছেন। ইনশাআল্লাহ আমরা যাত্রা সহযোগী হবো। আর আরেক পাশে থাকবো আমরা ডাক্তার আবু নাইম ভাই, আমরা লগে নামবে নইটা, আমরা লগে আরো কয়েকবার হজ করছেন আলহামদুলিল্লাহ। তাই এক পাশে থাকবা, আমরা 3 বাসে 3 জনের তিনটে থাকবা। আপনারা বাসর ইয়েগুলো আমরা হইয়া দিব, উপরে উঠে আলে ইনশাল্লাহ বাসর নাম্বার গুলা হইয়া দিব। আমরা সামনে আমরা চেয়ারম্যান আছেন, কিছু কথা রাখবা। আজকে এই হজযাত্রায় অংশগ্রহণকারী সম্মানিত আল্লাহর মেহমানরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কোনো কথা করার সময় নাই, আপনারা কাছে দোয়া নেওয়া লাগে মূলত আমরা। আর আমি ট্রেনিং এর প্রোগ্রামে কিছু কথা কইছি। হজটা আসলে সফরটা সবসময় একটু কষ্ট হয়, এর লাগে আল্লাহ তাআলা ফরজ ইবাদতকে অর্ধেক করিয়ে দিয়েছে। ও আজকে যখন নামাজ যদি আপনার 4 রাকাত পড়েন তাইলে ভুল হয়ে যাবে, আপনার 2 রাকাত পড়া লাগে যেহেতু সফর। এর লাগে আল্লাহ তাআলা এটা কষ্টের সফর, ও কারণে ফরজ ইবাদতকে অর্ধেক করিয়ে দিয়েছে। তো এটা মানসিক একটা প্রস্তুতি রাখবো যে আমরা কষ্ট হইব, এই কষ্টের মধ্যে দিয়ে আনন্দ হইতাম, যেহেতু আল্লাহর পাওয়া লাগে নেই। আর ধৈর্য ধারণ করা লাগবে, চরম ভাবে ধৈর্যশীল হওয়া লাগবে। রাগটা কিনা বুঝলি না, কোন জায়গার গ্যাপ হইলে যারা রাহবার আশ্রয় এরারে আপনার সাথে সাথে জানাইবা। ইয়ারপোর্টে নামার পরে পর্যন্ত সিমটি রেডি করবা। 3টা বাসে যখন হোটেলে যাইবা গিয়া রেস্ট দিবা, নিয়া তারা আগে সময় দিবা যে কোন সময় গিয়ে উঠাটা করতা। আপনি যদি খুব পরেশানি গেউ হয়ে উঠা করে টায়ার্ড হয়ে যাবা, ইয়া রেস্ট নিয়া যখন গরম একটু, এখন কিন্তু প্রচন্ড গরমের সময়, এ কারণে এরা ইনস্ট্রাকশনটা ফলো করবা মেহরবানি করিয়া। নিজ দায়িত্বে কিছু করার গেলে সমস্যা হয়ে যাবে। যদি করতে পারেন আপনি অনুমতি না হইয়া যাইবা যে ভাই আমি এরকম উমরাটা আগে করে। আর আমি আগেও বলছি যে হজের আগ পর্যন্ত সময়টা খুব বেশি প্রেশার না নেওয়া লাগে, কারণ এই সময় সুস্থ থাকাটা আপনার লাগে বেশি জরুরি। অনেক এখন প্রতিদিন গিয়া তওয়াফ করতাম, এখন তওয়াফ কিন্তু নিচে দিয়া করার সুযোগ নেই, আগে করা যেত প্রতিদিন। প্রথম গিয়া করতে পারবা,
এহরামও খাবার সার গিয়ে দেওয়া ঢুকতে পারতা না, উপর দিয়ে ঘোরা লাগে, এইটা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগি যায়। এত সময় আটাটা খুবই কষ্টকর। এলাই আমি কইমু যে ফাজত নামাজটা হেরামও পড়বা, তেলাওয়াতটা বেশি করা, জিকির আজকাল বেশি করা, এই জায়গাটা আপনারা সময়টা বেশি দিবা। আর আমার মুসাফির কিন্তু যারা মুআল্লিম আছেন, আমরা উলামা ইকরাম যারা আছেন, তারা শিডিউল করা আছে কোন দিন কোন বিষয়ে আলোচনা করবা, তার ট্রেনিং দিতে তা হয় একবারে হজ ইয়ে